ট্রান্সজেন্ডার কার্ড হয় 18 বছর বয়সে, কিন্তু আন্ডার 18 সে ট্রান্সজেন্ডার আছে এই কথাটা তো আর আমরা ভুলাইতে পারি না। 18 হইলেই তার ট্রান্সজেন্ডার মানা হতো তা না। সে যেহেতু নিজের, এটা হলো সেলফ ডিক্লিয়ারেশন। সেলফ ডিক্লিয়ারে যে ব্যক্তি বলছে যে আমি একজন ট্রান্স পার্সন, সেই ব্যক্তির ট্রান্স হিসাবেই মানা হইব এবং সেইভাবেই তার আইন কানুন সবকিছু রক্ষিত আছে। তো আমরা যেহেতু ত্রিপুরা রাজ্যের আমরা ত্রিপুরা রাজ্যের বাসী এবং এই রাজ্যে ট্রান্সজেন্ডার ওয়েলফেয়ার বোর্ড আছে এবং ট্রান্সজেন্ডারদের নিয়ে সেরা আইন কানুন সব আছে, গেজেট আছে। সেই জায়গাতে একজন ট্রান্সজেন্ডারের সাথে সে হোক ট্রান্সজেন্ডার, হোক ট্রান্স ম্যান, হোক ট্রান্স ওম্যান, সে যা খুশি হোক, সবার উপরে হলো সে মানুষ। ঠিক আছে, মানুষ হিসাবে মানুষের সাথে কতটুকু ন্যূনতম ব্যবহার করা উচিত, ততটুকু যদি কারোর মধ্যে জ্ঞান না থাকে, তাহলে তারে কি করতে লাগবো? নিশ্চয়ই তারে আইনের ব্যবস্থার দায়রায় আনতে লাগবো। যদি সে অসামাজিক হয় ব্যক্তি, যদি সে ক্রুয়েল হয়, ক্রুয়েলিটি করে কারোর সাথে, তার মধ্যে যে ব্যক্তি নাবালক, ঠিক আছে, আন্ডার 18, তার বয়স কত 13 বছর, তো 13 বছরের একটা বাচ্চার সাথে কেউ এই ধরনের আচরণ কি করে করতে পারে? এক তো মানবিকতার বিরুদ্ধে, বিশাল বড় প্রশ্ন এটা। দ্বিতীয়ত কথা হলো সে ট্রান্স পার্সন, তারে তো বলে হাত ছোঁয়ানোরও অধিকার নাই। কেউ যদি কয় যে তুমি ট্রান্সজেন্ডার, এই কথা কইলেও 6 থেকে 2 বছরের জেল। যদি কেউ কয় যে তুমি ট্রান্সজেন্ডার পারসন, এতটুকুও কোয়ার অধিকার নাই। আমি ট্রান্সজেন্ডার হই কি আমি ট্রান্স ম্যান হই, আমি ট্রান্স ওমেন হই, এটা আমার ব্যক্তিগত চয়েস, ঠিক আছে, কিন্তু আপনি কোয়ার অধিকারই না। সেই জায়গাতে আপনি একজন যা খুশি হন, কিন্তু আপনি আমার উপরে হাত তুলবেন, আমার রক্তাক্ত করবেন, এটা তো কোনোভাবেই যে মানা হইতো না। তার মধ্যে আমারই কতটুকু, দেখেন একটা ব্যক্তি আছে আপনার কাছে, বন্ধু আছে, আপনি ডাইরেক্ট শুট করে কারণে খুন করবেন, যদি আপনি এনকাউন্টার করেন তাহলে এটা লিগ্যাল। কিন্তু আপনি নিজের স্বেচ্ছায়, নিজের বিকৃত বুদ্ধির কারণে আপনি কারণে গিয়ে মেনে লেছেন, তাহলে কি হইব? আপনি তখন দোষী এবং আপনার তখন খুনি, তখন আপনার শাস্তি একটা প্রাবধান হইব, ঠিক আছে না? কিন্তু কারণে আপনি মারছেন না, কিন্তু মরণের জন্য আপনি উৎপীড়ন করছেন, সেইটাও সমান দোষে দোষী। অ্যাবেটমেন্ট টু মার্ডার, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু সেই কেস প্রযোজ্য। ওকে, কারণ আমি কারোরে উৎপীড়ন করছি এবং একদিনের কথা না, দিনের পর দিন কইরা গেছে এই লোকটা ওর সাথে। আপনারা কতটুকু ঘাটছেন? আপনারা তো নিশ্চয়ই ঘাটতেছেন কেসটা, আপনারা জানবেন। আপনিই তো আয় না, আপনি তো ঘাটতেছেন যখন আপনি জানবেন। তারে প্রুফ আছে আমাদের কাছে যে দিনের পর দিন তারে উৎপীড়ন করা হতো। সে কি কারণে মেয়েদের মতন ড্রেস আপ করে, কি কারণে সে এরকম ভাবে থাকে, তারে বেগটা কওয়া হইতো, তারে অনেক রকমের স্ল্যাং ইউজ করা হইতো। তুমি কে কর? তুমি কি সমাজের ধারক বাহক কোনো ব্যক্তি? নিজের মানতাছো? আমি তো বুঝতে পেলাম না, এত বড় অধিকার তোমার কে দেয় যে তুমি এত বড় কথা বলবা যে তুমি এই রকম ভাবে চলবা কিলিগা, সেই রকম ভাবে চলবা কিলিগা? আমরা যদি আমরা ভারতের সংবিধান অনুযায়ী কারোর এই কথা কোয়া তো বহু দূরের কথা। আমি ভাবতেও পারতাম না কারোর সম্পর্কে আমার ভাবনাতে যাচ্ছে, কিন্তু আমি কম কিলিগা, এরপর আবার গিয়ে সেটা টর্চার করবো, মারধর করবো, রক্তাক্ত করবো। এছাড়া তারে যারা সাহায্য দিতেছে, এখন যারা তারে সরাই রাখতেছে, তারা সবাই দোষী এবং সবার খিলাফে আপনি অ্যাকশন নেবেন। আপনি যদি মনে করেন যে আপনার সাহায্য লাগবো, গ্যাজেট লাগবো, ট্রান্স গ্যাজেট লাগবো, ট্রান্স ল কি কইতাছে, কেমনে করে সেটা এই আপনি কেসটারে কোন ধারা লাগাইবেন, কিভাবে হ্যান্ডেল করবেন, এগুলি আমরা এটাতে সাহায্য দিব। কারণ ত্রিপুরা রাজ্যের প্রোটেকশন সেল তৈরি হওয়ার জন্য প্রাবধান আয়া করছে, মানে এটার নোটিফিকেশন আইছে, কিন্তু এখনো প্রোটেকশন সেল যখন হইছে না, প্রোটেকশন সেল হলে তখন আপনাদের সাথে আপনাদের অফিসে আইসিরা ডিএম অফিসে দুইজন ব্যক্তি বসবো আমাদের তরফ থেকে, তারা কইব আপনারে যে এই ধারা লাগানো হইব, এইভাবে হইব, তাদের কথা অনুযায়ী আপনাদের করতে লাগবে। কিন্তু যতক্ষণ নাই ততক্ষণ পর্যন্ত আমরা আছি ত্রিপুরা রাজ্যে, এবং আমাদের আপনারা জানা নিতে পারেন আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের অংশ, আমরা বোর্ডের অংশ। সেই কারণে এই ধারা কিভাবে কাজ করবেন, কেমনে করে কেসটারে লাগাইবেন, কেমনে তাদের শাস্তি দেওয়া হইব, এটা সম্পূর্ণ আমরা সাহায্য করব। এখন আমি চাই যে আপনারা কিছু কন যে আপনি
মতামত দেন, আপনি কতটুকু ইনভেস্টিগেশন করে এসে আপনি কি পাইলেন বা কি হইলো, কতটুকু আগাইছে, সে পলাতো, সে কি কাহাতে পলায় থাকতো, ঠিক কি না? আমরা ছোট থেকে যতটুকু চেষ্টা করে আমরা করতেছি, আমরা কন্টিনিউ চালাই রাখছি। যারা জিজ্ঞাসা করে আমরা কিন্তু কন্টিনিউ আনতেছি, একের পর এক আনতেছি, জিজ্ঞাসা করতেছি, প্লাস আমাদের টেকনিক্যাল প্রসেস আছে, ওই টেকনিক্যাল আমরা আগাইতেছি, ঠিক আছে? আমাদের কিছু টেকনিক্যাল সিস্টেম আছে, ওই সিস্টেম আমরা আগাইতেছি। হ্যাঁ, আমাদের তরফ থেকে যা যা করার দরকার আমরা সবই অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? এবং এটা আমরা এসব করতেছি যত দ্রুত সম্ভব আমরা তাদের arrest করব। খালি দেখেন, আমি এখানে আরেকটা পয়েন্ট বলতেছি। কথাটা হলো অ্যারেস্ট করুন, প্রসেস চালানো, এরপরে সে এতটুকু তার সাহস 5 লক্ষ টাকার ঘুষ দেওয়ার কথা কয়। কারোর জীবন কি 5 লক্ষ টাকা? সে 5 লক্ষ টাকা দিয়ে সেটা সে মুখ দিয়ে যাবে কি? সবগুলি প্রসেসের মধ্যে চলতেছে। যেমন কালকে দেখেন আমরা হেড স্টেটমেন্ট করেছি, আপনারা কতটুকু জানেন কইতে পারি না, আমি খবর দিছি কালকে তিনজন রে তারা কিন্তু আমরা ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করেছি, তারা স্টেটমেন্ট ম্যাজিস্ট্রেটে রেকর্ড করছে, পুলিশে রেকর্ড করে একরকম, ম্যাজিস্ট্রেটে রেকর্ড করতে আরেকরকম, ঠিক আছে? আমরা তারা এই প্রসেসটা করাই দিয়েছি যাতে ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে তারা বক্তব্য রাখতে পারে, ঠিক আছে? ওইটা কিন্তু তারা অলরেডি কমপ্লিট করছে, তারা প্রসেসটা কমপ্লিট করছে, ঠিক আছে? ম্যাজিস্ট্রেটের সামনে তারা যে বক্তব্য আছে, তারা টাকা দিয়েছে এই সেই কিছু, মানে যা বক্তব্য তারা কিন্তু ওইখানে সামনে রাখছে। তারা স্বীকার করছে এটা হ্যাঁ, স্বীকার করছে তারার যে বক্তব্য, মানে ভিকটিম পার্টির যে বক্তব্য, তারা যে স্টেটমেন্ট, ওইটা কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে আমরা রেকর্ড করাইছি, ঠিক আছে? সবটা একটা প্রসেসের মধ্যে চলছে, ঠিক আছে? প্রসেস স্টেপ বাই স্টেপ করতে লাগবো। 21 পানিশমেন্ট পেয়ে, ঠিক আছে? 21 পানিশমেন্ট হওয়ার মতো ইয়ে করছে, হ্যাঁ পানিশমেন্ট আমরা দেব, ঠিক আছে? এবং যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা করব। পানিশমেন্ট যেন এরকম হয়, কারণ আপনার হাতের উপরেই সবটা, আপনার কলমের কাছেই সবটা। এজন্য আমি আপনারে ডাকাইছি কইছি যে আয়োগ হই, কারণ আপনি যা লিখবেন, আপনার স্টেটমেন্ট যা হইব, সেই অনুযায়ী সম্পূর্ণ কেস রূপরেখা ধারণ করব। আর এখানে আমার রিকোয়েস্ট, একজন মানবিকতার দিক থেকে যেন এই উদাহরণ, মানে এই শাস্তি যেন উদাহরণমূলক হয়। দ্বিতীয়বার যেন কেউ এই ধরনের সাহস করতে না পারে। সম্পূর্ণ ত্রিপুরা রাজ্যের জন্য যেন উদাহরণ হয় যে কারোরে আঙ্গুল তোলার মতো অধিকারী না কেউ। আরও এইরকম একটা রাজ্যে যেখানে ট্রান্স গ্যাজেট অলরেডি অ্যাডপশন করা হয়ে গেছে, এখানে ট্রান্স গ্যাজেট আছে, সেই রাজ্যে মানুষ জানে না, ঠিক আছে, তুমি জানো না তোমার এই ব্যাপার, কিন্তু তোমার অজ্ঞতার কারণে কারোর জীবন যায় বগিয়া, তুমি তো খুনি।